তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, এখন 6টা বাজে। তাড়াতাড়ি উঠেছি, আজকে একটু কেনাকাটা করা যাওয়ার কথা আছে। তো বন্ধুরা সেই জন্য আর কি। তো এখন উঠে আর কি আমি বাসি কাজগুলো করে নিই, করে নিয়ে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আর কি যাবো। তো যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে উঠোনটা ঝাড় দেবো আমি। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আমি বাসন ধোবো, গোবর ফেলবো। ওদিকে গরু বাছুর সব বের করে নিয়েছি আমি। আগে সকালবেলা উঠেই গরু বাছুর বের করে নিয়েছি। তারপর তো এখন দেখো আমি উঠান ঝাড় দিচ্ছি। উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি গোবরগুলো ফেলবো, দিকে গোবর ফেলে তারপরে বাসন ধোবো। তো বন্ধুরা দেখো আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি গোবরগুলো ভরছি গামলার মধ্যে, গামলার করে মানে ফেলবো আর কি। আর দেখো বন্ধুরা, আমি ছাগল কিন্তু এখনও বাড়ি করিনি। ছাগলটা শুয়ে আছে, সেই জন্য আমি ভাবছি আরাম করছে, করুক, সেই জন্য আর বের করিনি। পরে বের করবো, থাক দেখি। আমি এদিকে গোবরগুলো ইসে করে নিয়ে বাসন ধুয়ে নেব। বন্ধুরা দেখো বাসন আমি ওদিকে ইসে করে ফেলেছি, এখন বাসনগুলো ধুচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে কিন্তু আমি স্নান করে নেব, নিয়ে ভাত বসিয়ে দেবো। আর বললাম না একটু বাজারে যাব শপিং করতে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি, মানে বাজারে তো অনেক ভিড় হয়, এখন তো পুজো, সেই জন্য তাড়াতাড়ি করে যেতে হবে। তাড়াতাড়ি করে কাজ সেরে তাড়াতাড়ি করে যাবো আর কি। তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে নিয়ে ভাত বসিয়েছি। এদিকে সবজি আলু কাটছি, মাছ আছে তো মাছ দিয়ে আলু সবজি বানাবো। আর সবজি তো নিয়ে আলু সবজি বানাবো। আর এদিকে কয়টা ফুল পেড়ে নিচ্ছি গাছ থেকে। তো আজকে বড়া বানাবো না, ভাবছি যে এসে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে ভাজা করব, কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা। মানে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে বকফুল দিয়ে ভাজবে না, খুব সুন্দর লাগে খেতে। তো এই এই মানে আর কি করব। আর বাজার থেকে যদি তাড়াতাড়ি আসতে পারি তো আসার সময় নিয়ে আসবো। এই যে বকফুল পেড়ে নিয়েছি দেখো বন্ধুরা। বাজার থেকে আসার সময় না এসে করে আসার সময় যদি পাই কিছু আনতে তো আনবো। তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি। ওদিকে ঠাকুর দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। এখন এদিকে আমি রেডি হচ্ছি যাওয়ার জন্য আর কি। তবু অনেক বেলা হয়ে গেল, 10:30 বেজে গেছে। তো এখন আমি রেডি হচ্ছি, রেডি হয়ে যাব। তো বন্ধুরা দেখো আমার এদিকে শাড়ি পরে নিয়েছি, এদিকে চুল বেঁধে নিয়েছি, রেডি করে নিয়ে আমি রাস্তায় এসে দাঁড়িয়েছি। টোটোর বাচ্চা তো আমার ভাস্তি এসে, যে ভাস্তি নাতনি এসে, ভাস্তি ওদিক দিয়ে ওদিকে বাড়িতে চলে যাবে। তো বন্ধুরা দেখো আমরা এখন আলিপুরে আসছি। যে ভাস্তির ব্যাগটা আমার ঘাড়ে আছে, ও বাড়িতে যাবে, তো শুনে ব্যাগটা নিয়ে আসি। তো বন্ধুরা দেখো অনেক ভিড়, কিন্তু রাস্তা মানে বেশি হওয়া যায় না, আজকালটা জানি। তো এখন ঢুকেছি আমরা ইসেতে, দেখো কসমো বাজারে ঢুকেছি। ওখানে কিন্তু কাপড় দেখছি, প্যান্ট দেখছি অনেক, মানে দেখা যাচ্ছে কাপড়, মানে প্যান্ট শার্ট দেখছি, দেখি পছন্দ হয় কি না, যদি হয় তো নেব, না হলে নেই। তো বন্ধুরা দেখো কসমো থেকে বের হয়ে আসছি, কিন্তু ওখানে শুধু প্যান্ট নিয়েছি দুটা। তো এখন আসছি আমরা স্টাইল বাজারে, মানে শপিং মলে আসছি। এখানে সে শার্ট দেখলাম, একটা শার্ট নিয়ে নিয়েছিলাম, পছন্দ হয়েছে। তারপরে ওখান থেকে জুতোর দোকানে এসেছি আমরা। তো বন্ধুরা যে আমরা তো বাজারে গিয়েছিলাম শপিং করতে। তো তখন তো মানে অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, তারপরে আর শেয়ার করতে পারিনি। একটা ঘটনা হয়ে গেছে যে আমার বৌদি আসছিলো ওদিকে বাজার করতে, আমরা ওইদিকে গিয়েছিলাম। তো পরে আর কি মানে কিছু মানে নিয়েছিলাম, প্যান্ট শার্ট নিয়ে তারপরে শাড়ির দোকানে গিয়েছিলাম। শাড়ির দোকানে গিয়ে আর শাড়ি মানে দেখে পছন্দ করে পরে দেখি এখন মানে পয়সার ব্যাগ হারিয়ে গেছে। ওদের আর কি ব্যাগ থেকে কি বের করে নিয়েছে না পড়ে গেছে, মানে বলতে পারি না। তখন আর কি ওই ব্যাগ মানে খুঁজতেই আর কি বিকেলটা গেছে। তো সেই জন্য আর তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো এখন 7টা বাজে, এই মাত্র বাড়িতে আসলাম। তো পরে ব্যাগ খোঁজাখুঁজি করলাম, অনেকক্ষণ খুঁজলাম। তো
দেখতে পেলাম না। তারপর বৌদি একটু মানে মনটা খারাপ করলো, কান্নাকাটি বাড়তে গেল। ও পরে আমি শুধু শাড়িটা নিয়ে মানে চলে আসলাম। তো এই জন্য লেট হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারি নাই বন্ধুরা। যতটুকু পেরেছি অতটুকুই করেছি। তো বন্ধুরা এখন তো রাত 7টা বেজে গেছে, তো আর কি ইসে করবো। তো বন্ধুরা তোমাদের সবার জন্য কিন্তু শুভরাত্রি রইল।